নমস্কার বন্ধুরা, আমি ষষ্ঠীতে গিয়ে বাপের বাড়ি থেকে এত গাছের ডাল এনেছি। চলুন আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এত গাছের ডাল এনেছি। আচ্ছা, এইটা হচ্ছে হলুদ অলকানন্দার গাছ। আচ্ছা, এই যে এটা দুটো ডাল নিয়েছি। এটা প্রথমে পেরেছিলাম, এটা কচি ডাল বলে আবার এই ডালটা নিয়েছি। এটা একটুখানি পোক্ত আছে, এটা থেকে চারা ইজিলি বেরোবে। আচ্ছা, এইটা হচ্ছে জবা গাছ। এই যে এই ভ্যারাইটির জবাটা। আচ্ছা, অলরেডি একটা ফুল ছিল এই গাছটাতে, তো পেরে নিয়েছি। এটা আমি আমার কাকিদের থেকে নিয়েছি। আচ্ছা, পোক্ত দেখে একটা ডাল নিয়েছি, দেখুন মোটা ডাল, যেটা থেকে চারা করতে সুবিধা হবে, ডাল কাটিং থেকে চারা করতে। যদিও জবা গাছের ইজিলি চারা বেরোয়। আর এইটা হচ্ছে সাদা কলকে, এই দেখুন ফুটে আছে কিছু। এখানেও কটা ফুটে আছে, নেতিয়ে গেছে, ঝিমিয়ে গেছে, এতটা রাস্তায় এসেছি পুরো ঝিমিয়ে গেছে। এই যে তিনটে গাছের ডাল, আর আরও কিছু এনেছি, কটা চারা এনেছি। আর এই হাইব্রিড নয়নতারা, এটা একটা ফুল আছে, এই হাইব্রিড নয়নতারার চারাটা। আর এই চারাটা একটু ঝিমিয়ে গেছে, এটা হচ্ছে ভায়োলেট কালারের যে ফুলটা, এটা খুব কি সুন্দর বলে ওই ফুলটা। গাছটা। আর একবারে আসার পথে এই একটা গন্ধরাজ লেবুর গাছ কিনে এনেছি। গাছটা অলরেডি একটা লেবু ধরে আছে, আর এইখানে একটা ছোট্ট মতন ধরেছে। ঠিক আছে, এখনও পটিং করিনি। দেখুন না লেবুটা কত খানটি হয়েছে। চলুন দেখে নিই কীভাবে কাটিংগুলো লাগাবো। একটা টব নিয়ে নিয়েছি, তাতে অর্ধেকটা মাটি ভর্তি করে দেবো, কিছুটা অর্ধেকটা মাটি আর অর্ধেকটা বালি। লাল বালি হলে সুবিধা হয়, লাল বালিতে আসলে চারা বেরোতে সুবিধা হয়। যে কোনো বালি, লাল বালি বা সাদা বালি, যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকুক না কেন, আপনারা যেটা ইচ্ছা যায় সেটাই নেবেন। কিন্তু আমার তো লাল বালিতে বেশি ভালো চারা বেরোয়, তার জন্য লাল বালি নিয়েছি। আচ্ছা, নিচে কিছুটা মাটি দিয়ে দিয়েছি আর কিছুটা লাল বালি ওপরে দিয়ে দিলাম। আর 50% মাটি আর 50% বালি রেখেছি। আর এনেছি রুট হরমোন, আর এতে আছে ফাঙ্গিসাইড। গাছের ডালটাকে আগে কিছুটা কেটে নেব। পেন্সিলের মতন মোটা ডাল হলে তার থেকে চারা বেরোতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তবে হ্যাঁ, যাদের কাছে রুট হরমোন নেই, ঠিক আছে, তারা কিন্তু অ্যালোভেরার পাতা দিয়ে বসাতে পারে। অ্যালোভেরার যে জেল, টাটকা অ্যালোভেরা গাছ থেকে তুলে সেই পাতার যে জেলটা, সেটা দিয়েও বসাতে পারে, সুন্দর চারা বেরোবে, কোনো সমস্যা হবে না। আমি তো রুট হরমোন আমার কাছে যখন ছিল না, তখন আমিও অ্যালোভেরার ডাল দিয়েই, অ্যালোভেরার জেল দিয়েই আর কি বসিয়েছি, খুবই ইজিলি চারা বেরোয়। এই কিছু পাতা আমি কেটে নিয়েছি আর অল্প কিছু পাতা রেখেছি। ডালটাকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে, যাতে তার শিকড়টা বেরোতে সুবিধা হয়। আর একটুখানি সাইডটা একটুখানি চেঁচে নেবে, যাতে শিকড়টা আসতেও সুবিধা হয়। রুট হরমোন যখন দেবে বা অ্যালোভেরা দেবে, তো এই যে কিছুটা চাঁচা অংশটা, এখান থেকে তাড়াতাড়ি করে শিকড় বেরোতে সুবিধা হবে। যদি ওর ছালটা থাকে তাহলে শিকড় আসতে একটু টাইম লাগবে, তার জন্য এরকম হালকাভাবে একটু চেঁচে দেবে, তাহলে ওর রসটাও, গাছ মাটি থেকে জলটাও টানতে সুবিধা হবে। কাটিং থেকে চারা তো, একটু রুট হরমোন লাগিয়ে নেব এবারে। এটা তোমরা যে কোনো দোকানে পাবে, যে কোনো সারের দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে, খুব বেশি দাম নেয় না।
ভালো করে রুট হরমোন লাগিয়ে নেব। এবারে একটা আমি সেই মুহূর্তে লাঠিটা দেখতে পাইনি বলে আমি আমার আঙুল দিয়েই একটু গর্ত করে নিয়েছি। একটু গর্ত করে বসালে আর কি রুট হরমোনটা তাহলে সরে যাবে না, ওটা গাছের ডালেই লাগানো থাকবে। এই যে বালিতে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবারে গাছের ডাল যেখানগুলো কেটে বাদ দিয়েছি সেই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে ফাঙ্গাসের আক্রমণটা না হয়। প্রথমে ডাল পাইনি বলে লাস্টে জবা গাছেরই একটা সরু ডাল দিয়ে এরকম করে পুঁতে দিয়েছিলাম। এই কিছু বাকি কাটিংগুলোও নিয়ে নিয়েছি, কলকে ফুলের ডাল আর অলকানন্দার ডাল। সব ডালগুলোকেই আমি ওই একই শেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে আর একটু করে চেঁচে দিয়েছি, যাতে শিকড় আসতে সুবিধা হয়। সবই একই সেম প্রসেসে সব কটা ডাল আমি একবারে লাগিয়ে দেব। প্রথমে রুট হরমোন লাগিয়ে নিয়ে তারপরে বালিতে আস্তে করে বসিয়ে আর একটু হাত দিয়ে চেপে দেবেন, যাতে জিনিসটা সিকিউর হয়ে যায়। সবকটা আজকের মতন টাটা, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা, বাই বাই।